নমস্কার, আমি বিমল শাস্ত্রী বলছি। এর আগে আমি ছোট বড় ভিডিও মিলিয়ে লগ্নের সপ্তম ভাব ডিস্টার্ব হলে, অর্থাৎ সপ্তমে যদি শনি থাকে তার কিছু উপায় আমি বলেছি, এবং সপ্তম ঘরে মঙ্গল থাকলে তার উপায়ও বলেছি। সেটা হয়তো মাঙ্গলিকের জন্য কি কি উপায় করলে সেটা আপনাদের মুক্তি পাবেন, সেই ব্যাপারটাও জানিয়েছি। আজকে জানাবো সপ্তম ঘরে বৃহস্পতি থাকলেও কিছু কিছু ক্ষেত্রে বিয়েতে দেরি হয়। মানে বৃহস্পতিকে বৃদ্ধকারক গ্রহ বলা হয় এবং শনিকে বলা হয় প্রবৃদ্ধকারক গ্রহ। তাই শনি বৃহস্পতি লগ্নের সপ্তমে থাকলে বিবাহ একটু দেরিতে হবে। তাই জন্যে নানান রকম রাশি লগ্ন অনুযায়ী যোগ থাকলেও সেই ক্ষেত্রে কিছু করার থাকে না। এই যোগগুলো যদি থাকে, সপ্তম ঘরে যদি শনি বৃহস্পতি থাকে, অবশ্যই বিয়েতে দেরি হবে। মেয়েদের ক্ষেত্রে সাধারণত 30 থেকে 32-এর মধ্যে হবে, আর ছেলেদের ক্ষেত্রে 36 থেকে 38-এর মধ্যে বিয়েটা হয়। আর এর পরেও যদি জন্মছকে নানান রকম সপ্তম ঘরে ওগুলো থাকা সত্ত্বেও যদি শনির দৃষ্টি বা শনি বৃহস্পতি একসাথে থাকে এবং সেখানে আরও অশুভ গ্রহের দৃষ্টি বা যোগ থাকে, তাহলে তো আরও সমস্যা হয়, এবং তার সাথে মাঙ্গলিক থাকলে আরও সমস্যা হয়। আর মাঙ্গলিকের ব্যাপারে বলেছি, এবং সপ্তম ঘরে শনি থাকলে বা শনির কোনো দোষের জন্য বিয়েতে কেন দেরি হচ্ছে সেটা বলা হয়ে গেছে। আজকে বলবো সপ্তম ঘরে যদি বৃহস্পতি থাকে তাদের কি কি করণীয় আছে। তবে মনে রাখতে হবে, সপ্তম ঘরে বৃহস্পতি যদি নিজের ঘর বৃহস্পতি হয় সেই ক্ষেত্রে অতটা সমস্যা হয় না। যেমন মিথুন যাদের লগ্ন হবে তার সপ্তমপতি বৃহস্পতি, তাই মিথুন লগ্নের সপ্তম ঘরে যদি বৃহস্পতি থাকে, এবং কন্যা লগ্ন, কন্যা লগ্নের সপ্তমপতি হচ্ছে বৃহস্পতির জায়গা, অর্থাৎ মীন রাশি, মীন রাশির অধিপতি বৃহস্পতি, আর মিথুনের হচ্ছে ধনু। এই দুটো বুধের ক্ষেত্রের অপোজিট ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি। তাই মিথুন আর কন্যা লগ্ন যাদের জাতক জাতিকা আছে তাদের সপ্তম ঘরে যদি বৃহস্পতি অবস্থান করে থাকে তাহলে সেই ক্ষেত্রে অতটা সমস্যা হয় না। কিন্তু অন্যান্য যে সমস্ত 10টা যে লগ্ন আরও আছে, আরও মেষ থেকে মীন পর্যন্ত, মেষ বৃষ মিথুন বাদ দিয়ে কর্কট সিংহ কন্যা বাদ দিলাম, তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মীন, এই বাকি যে 10টা লগ্ন হচ্ছে, এই লগ্নের সপ্তম ঘরে যদি বৃহস্পতি অবস্থান করে তাদের ক্ষেত্রে কি কি করার আছে সেটা আপনাদের বলে রাখি। কোনো বৃহস্পতিবারে, সেটা শুভ বৃহস্পতিবার হতে পারে বা অশুভ বৃহস্পতিবার, যাই বৃহস্পতিবার হোক না কেন, তবে শুভ বৃহস্পতিবার মানে যদি বৃহস্পতিবারে পূর্ণিমা পড়ে সেই বৃহস্পতিবারে এইটা করাটা সবচেয়ে ভালো। এটা সম্ভবত মে মাসে একটা এরকম পূর্ণিমাযুক্ত বৃহস্পতিবার পড়েছে, আর ওইটা ভালো একটা বৃহস্পতিবার, বুদ্ধ পূর্ণিমা আছে ওই বৃহস্পতিবারে। এইটা একটা দিনেই ওই টোটকাগুলো বা এই উপায়গুলো ঘরোয়া, সবকটাই ঘরোয়া নিয়ম কানুন, এগুলো যদি করা যায় তাহলে খুব ভালো। বিয়েতে যে বাধা বিঘ্ন আসছে সেগুলো দূর হবে। সেই উপায়ের মধ্যে প্রথম উপায়টি হলো 3টে ব্রাহ্মণকে হলুদ বস্ত্র দান করা, অথবা নামাবলী দান করা, অথবা হলুদ কোনো খাদ্যদ্রব্য বা ফল দান করা। 2 নম্বর হচ্ছে কলা গাছ বা অশ্বত্থ গাছে স্নান সেরে শুদ্ধভাবে হলুদ বস্ত্র পরিধান করে অশ্বত্থ গাছকে তার মনস্কামনা জানিয়ে বা কলা গাছকে মনস্কামনা জানিয়ে 3বার জল ঢালা। আর তারপর হচ্ছে কোনো গাভীকে বৃহস্পতিবারে কাঁচা ছোলা, অর্থাৎ ভেজানো ছোলা এবং আখের গুড় কলা পাতায় মুড়িয়ে খাইয়ে দিতে হবে। এখনকার দিনে গরু তো সচরাচর নিজের বাড়িতে কেউ পোষে না, যদি অন্য কোনো পরিচিত লোকের বাড়িতে গরুকে এই জিনিসটা খাওয়ানো যায়, অথবা রাস্তায় দেখা হলেও কোনো গরুকে যদি দেখা যায় সেই গরুকেও এটা দেওয়া যেতে পারে। এছাড়া আরেকটা টোটকা হচ্ছে লক্ষ্মীনারায়ণের ছবিতে শুদ্ধভাবে স্নান করে, সেই স্নানটা অবশ্যই ওই দিনে কাঁচা হলুদ থেতো করে রস বার করে সেই রসের সাথে 1 বালতি মতন জল মিশিয়ে স্নান করতে হবে। তবে তার আগে ভালোভাবে স্নান সেরে বাকি যে জল থাকবে পরিষ্কার শুদ্ধ জলের মধ্যে ওই
কাঁচা হলুদের রসটা মিশিয়ে স্নান করে শুদ্ধ বস্ত্র বা হলুদ কোনো বস্ত্র পরিধান করে লক্ষ্মীনারায়ণের ছবিতে হলুদ ফুল দিয়ে পূজা দিতে হবে এবং এক টুকরো হলুদ লক্ষ্মীনারায়ণের সিংহাসনের একটা পাশে রেখে দিতে হবে। এটা মিনিমাম 21 দিন রাখতে হবে। তারপরে সেটাকে জলে দিতে হবে এবং হলুদ ফুল দিয়ে অবশ্যই পুজো দিতে হবে, আর ঘিয়ের একটা প্রদীপ জ্বালিয়ে দিতে হবে। এই উপাচারগুলো আমরা সাধারণত করেই থাকি। একটুখানি ডিফারেন্স আছে, যেটুখানি ডিফারেন্স আছে একটুখানি আপনাদের করণীয়। আর এই সামান্য উপায় কটা করলেই লগ্নের সপ্তমে যাদের বৃহস্পতি আছে বা সপ্তমভাবে বৃহস্পতির সাথে যদি অশুভ গ্রহ থাকে, এই দোষ কেটে বিয়েটা একটু মোটামুটি ত্বরান্বিত হবে এবং বিয়ের যোগটা যে 30 বছর মেয়েদের বললাম 30-32 সেটা অনেকটা কমে আসবে। ছেলেদের 36-38 হলে সেটাও অনেকটা কমে আসবে। আর মনে রাখতে হবে এই বৃহস্পতিবারটা অবশ্যই শুক্লপক্ষ থেকে শুরু করলে ভালো হয়। যেমন বুদ্ধ পূর্ণিমা একটা খুব শুভ পূর্ণিমা এবং বৃহস্পতিবার পড়েছে, এই দিন থেকে শুরু করলে আরও ভালো ফল দেবে। আর এছাড়াও দেখা গেল কারোর বৃহস্পতির সপ্তম ঘরে বৃহস্পতি অবস্থান করেই নেই, সেই ক্ষেত্রে দেখা গেল তাদের বৃহস্পতির দশা চলছে, তারা কি করবে? বৃহস্পতির দশাও যদি চলে তারা এতগুলো টোটকা করার দরকার নেই, শুধু কাঁচা হলুদ দিয়ে স্নান করে লক্ষ্মীনারায়ণের ছবিতে হলুদ ফুল দিয়ে পুজো দিতে পারবে। আর বৃহস্পতিবারটা তারা নিরামিষ খাবে, কারণ যদি বৃহস্পতির দশা চলে ওই বৃহস্পতিবারটা নিরামিষ খাবে। কাঁচা হলুদের রসে তারা একটু স্নান করবে, আর ব্রাহ্মণকে যদি মনে করে খাওয়াতে পারে ভালো, না খাওয়ালে নিজে অন্তত ও আটা বা ময়দার সাথে একটু হলুদ গুঁড়ো মিশিয়ে সেই আটার রুটি তাকে খেতে হবে এবং সারাদিনে তাকে লবণ খেলে চলবে না। এইটা তারা যদি করে অনেকটা ভালো ফল পাবে। এবং এর সাথে বৃহস্পতির যে মন্ত্র, সেই মন্ত্রটা তাদের অবশ্যই করতে হবে। সেই মন্ত্রটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই মন্ত্রটা যাদের দশা চলছে, বৃহস্পতির দশা চলছে, কিন্তু নিশ্চয়ই সেই দশাটা চলাকালীন সমস্যা হচ্ছে বা বিয়েতে বাধা আসছে, কেন বাধা আসছে সেটা হরস্কোপ তো কথা বলবেই, লাস্ট কথা। তবুও আমি বলে রাখি, বৃহস্পতির দশা চলা সত্ত্বেও যদি বিয়ে দেরি হয় তাহলে এই মন্ত্রটা আপনারা পাঠ করতে পারেন। তার সাথে এই মাত্র হলুদ জলে স্নান এবং লক্ষ্মীনারায়ণের ছবিতে তারা বা মূর্তিতে পূজা করবেন। এই উপাচার করলেই তাদের বিয়েতে যে বাধা বিঘ্ন আসছে বৃহস্পতির কারণে, সেই দোষ দোষান্তি কাটবে।